ওকে, এই বোনসটার নাম হলো হিউমেরাস। হিউমেরাস কোথায় অবস্থিত? আমাদের ঊর্ধ্ব বাহুর প্রথম অস্থি হিউমেরাস। হিউমেরাসটা আমাদের স্ক্যাপুলার যে গ্লিনয়েড গহ্বর আছে, গ্লিনয়েড গহ্বরের সাথে আটকানো থাকে। অ্যান্ড এটা যে পার্টটা গুল্লা আছে, গুল মস্তক, এটার নাম হচ্ছে মস্তক বা হেড বা মাথা। তো হিউমেরাসের মাথা, এবং এখানে দেখতেছি পেছনে একটু বেশি বের হয়ে আছে, একটু উদ্গত অংশ, মানে একটু প্রমিনেন্ট হয়ে আছে। এই অংশটার নাম হলো টিউবারকল। এটাও আর একটা টিউবারকল। তো এটা যেহেতু বড়, সুতরাং এটার নাম বড় টিউবারকল। এটা যেহেতু ছোট, সুতরাং এটার নাম ছোট টিউবারকল। এবং এই যে হেড আর এই টিউবারকল, এদের মাঝখানে যে অংশটুকু আছে, এই অংশটুকুর নাম অ্যানাটমিক্যাল গ্রিবা বা অ্যানাটমিক্যাল নেক। এবং তার নিচে আরেকটা পার্ট আছে যেটা কালো কালার দিয়ে মার্ক করা, সেটা হলো সার্জিক্যাল গ্রিবা বা সার্জিক্যাল নেক। এখন এই সার্জিক্যাল নেকের নিচ থেকে বাকি অংশটুকুর নাম হলো শেফট। নিচ অংশ ছাড়া বাকি অংশটুকুর নাম শেফট। তো এখন এই যে আমাদের শেফটের পিছন দিকে একটু এখানে আমাদের একটা খসখসে অংশ আছে, যেখানে ডেলটয়েড পেশিটা এসে সংযুক্ত হয়, যে ডেলটয়েড পেশির মধ্যে আমরা টিকা দিয়ে থাকি। তো ডেলটয়েড পেশিটা এখানে এসে সংযুক্ত হয়। এই সংযুক্ত অংশটুকুর নাম হলো ডেলটয়েড রিজ, এটা যেটা নীল কালার দিয়ে এখানে মার্ক করা আছে। তারপর আমরা আরেকটু নিচে আসব, নিচের মধ্যে একটু পেছন দিকে এইটা এখানে দেখো একটু গর্ত হয়ে আছে, এটার নাম হলো ফসা। এইটার নাম ওলেক্রেনন ফসা। সামনের দিকে আসি, সামনের দিকে এখানে আমাদের কন্ডাইল এপিকন্ডাইল আছে। তো এইটাকে বলা হয় কন্ডাইল, আর উপরের দিকে অংশটুকুকে বলা হয় এপিকন্ডাইল। এটা এপিকন্ডাইল আর নিচেরটুকু কন্ডাইল। তো কন্ডাইলের মধ্যে আবার দুইটা পার্ট দেখতেছি, এখানে দুইটা গুল্লা, যেটা একটু এভাবে কপিকলের মতো আছে, সেটার নাম হলো ট্রক্লিয়া, আর বাকি অংশটুকুর নাম ক্যাপিচুলাম। এই হচ্ছে আমাদের হিউমেরাস বোন।